আপনারা কি জানেন বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এমন একজন খেলোয়াড়ের যার বাজার মূল্য পুরো বাংলাদেশ দলের চেয়েও বেশি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি বলছি হামজা চৌধুরীর কথা। হামজা চৌধুরী শুধু ইংল্যান্ডের লেস্টার সিটি তার একজন তারকা নন, বরং এফএ কাপ জয়ী একজন খেলোয়াড়ও। আজ আমরা জানবো এই বাঙালি বংশোদ্ভূত খেলোয়াড়ের কিভাবে বাংলাদেশ হয়ে খেলার জার্নি শুরু হলো। হামজা চৌধুরীর জন্ম 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লেস্টার সিটিতে। তার তার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা একজন বাংলাদেশি এবং বাবা গ্রেনাডিয়ান। ছোটবেলা থেকে তার ফুটবলের প্রতি অসীম টান তাকে মূলত একজন ফুটবলার হিসেবে তৈরি করে। তবে তার আম্মা তাকে সবসময় তার শিকড়ের কথা মনে করাই দিত। হামজা চৌধুরী পূর্বপুরুষদের বাসা বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। হামজা চৌধুরী মূলত তার কেরিয়ার শুরু করে ইংল্যান্ডেই। মাত্র 16 বছর বয়সে সে পুরো ইংল্যান্ডের টপ জায়ান্ট ক্লাবগুলোর নজরে চলে আসে। সে 2017 সালে ইংল্যান্ডের লেস্টার সিটির হয়ে তার অভিষেক শুরু করে, তার কেরিয়ার শুরু করে। সেখানে সে 100টির বেশি ম্যাচ খেলে। 2021 সালে সে এফএ কাপ যে একজন তারকা হন, যেটা তার তার কেরিয়ারের একটা বড় অর্জন। চৌধুরী মূলত বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তাকে ফিফা যখন 2024 সালে অনুমোদন দেওয়া হয়, তখন থেকে সে বাংলাদেশি হিসেবে খেলার সিদ্ধান্ত নেন। হামজা চৌধুরী খেলার ট্রেকেল হচ্ছে সে মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। খেলার স্পেশালিটি হচ্ছে সে বল ট্যাকলিং করতে পারে এবং বল পুনরুদ্ধারের ক্ষমতা, যেটাকে স্পেশাল হিসেবে তৈরি করছে। এখন কথা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশে হয়ে খেলবেন, সে বাংলাদেশের জন্য কি বয়ে আনতে পারেন সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। প্রথমত পয়েন্টে আসি। হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও সে রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারে, সে লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের এই সিচুয়েশনে যদি আমরা হিসাব করি, আমাদের একজন রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার একজন পারফেক্ট আছে। রাইট উইঙ্গারে যদি রাকিব হোসেনকে দেখি এবং লেফট উইঙ্গারে মুরসালিনে দেখি, আমাদের একজন কি নট এ ডিফেন্সিভ মিডফিল্ডার, আমাদের একজন অ্যাটাকিং মিডফিল্ডার দরকার বর্তমান সিচুয়েশনে, যেটা মেসি রোলটা প্লে করতেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পারছেন, হামজা চৌধুরী বাংলাদেশের পরবর্তী মেসি হতে যাচ্ছে। কারণ দেখেন, হামজা চৌধুরীর যদি আপনি কোনো নর্মাল টাইপের খেলোয়াড় ধরেন, তাহলে অবশ্যই আপনার বিগেস্ট মিস্টেক হবে। কারণ সে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলতেছে, লেস্টার সিটির মতো একটা ক্লাবে খেলতেছে। আই থিঙ্ক হি ইজ নট এ কি নর্মাল প্লেয়ার। সো আমাদের কথাবার্তা হচ্ছে, আমাদের যে বর্তমান টিমের পজিশন, আমাদের টিমে আহামরি কিন্তু ভালো কোনো প্লেয়ার নাই। তো ওই হিসেবে যেহেতু হামজা চৌধুরীর মতো প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে, বাংলাদেশ টিমের হয়ে খেলবে, আমাদের মতো বাংলাদেশি ফুটবল ফ্যান যারা আছি, আমরা ফুটবল বা মূলত বাংলাদেশ ফুটবলটা নিয়ে কথা বলতে পারি না, ওই জায়গা থেকে হামজা চৌধুরীর মতো প্লেয়ার যখন আমাদের টিমের হয়ে খেলবে, এটা বাংলাদেশি ফ্যান হিসেবে, বাংলাদেশি ফুটবলার যারা আছে, টোটালি এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ বলতে পারেন না। হামজা চৌধুরী আমাদের দেওয়া গডের একটা বেস্ট গিফট। দেখেন, হামজা চৌধুরী মূলত তার কেরিয়ার শুরু করতে যাচ্ছে 2025 সালে এশিয়া কাপে ভারতের সাথে তার খেলা শুরু করবে। তবে হামজা চৌধুরী মূলত আমাদের টিমে যে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে, একটু ডিপলি কথাবার্তা বলি। হামজা চৌধুরীর মতো অনেক প্লেয়ার এখন আজকে তারকা আছে। যেমন দেখেন, যদি কেভিন ডি ব্রুইনের কথা বলি, আপনি যদি কেভিন ডি ব্রুইনের কেরিয়ার দেখেন, কেরিয়ারের শুরুতে কিন্তু সে একজন ওইরকম, এখন তো অ্যাটাকিং মিডফিল্ডে খেলাচ্ছে, প্রথমত সে অ্যাটাকিং মিডফিল্ডে খেলা নেই, সে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে। পরবর্তীতে সে কি চেলসি থেকে যখন ম্যান সিটিতে চলে আসছে, এখন বিশ্বের সেরা মিডফিল্ডার কাকে ধরা হয়? কেভিন ডি ব্রুইনেকে ধরা হয়। আপনি আপনি বার্সেলোনার দিকে তাকাইতে পারেন, আপনি যখন দেখবেন কুনদের মতো প্লেয়ারের হ্যান্সি ফ্লিকে কি সে রাইট উইঙ্গারে লেফট উইঙ্গারে খেলাচ্ছে, অ্যাটাকিং লাইনে খেলাচ্ছে। তার মানে কি সব কিছু সম্ভব। তো হামজা চৌধুরী বাংলাদেশের জন্য অবশ্যই আশীর্বাদ বয়ে নিয়ে আসবে, যখন আমরা তাকে কি ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে তাকে গোল গোল করাতে সাহায্য করব। সে অ্যাসিস্ট করে নিজে গোল করবে, গোল করাবে। এটা অবশ্যই আমাদের জন্য কি একটা আশীর্বাদ স্বরূপ। আর সবচেয়ে বড় কথা হলো, হামজা চৌধুরী যখন বাংলাদেশে হয়ে খেলবেন, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ কখন দিবে? যখন দেখতে যে হামজা চৌধুরীর মতো ইউরোপের প্রিমিয়ার লিগে খেলোয়াড় যখন বাংলাদেশের হয়ে খেলতেছে, পরবর্তীতে আমাদের আরও যারা প্রবাসী খেলোয়াড় আছেন, আরও যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আছেন, অলরেডি সামিত ঘোষণা দিয়েছে বাংলাদেশের হয়ে খেলতে চায়, এরকম আরও যারা খেলোয়াড় আছে, তারা যখন বাংলাদেশের হয়ে খেলার চেষ্টা করবেন, বাংলাদেশের হয়ে যখন নিজেকে ঘোষণা দিবেন তারা বাংলাদেশের হয়ে খেলতে চায়, এটা আমাদের জন্য বড় অ্যাডভান্টেজ। কারণ দেখেন না, 2003 সালে লাস্ট আমরা সাব জিতছি। আর প্রথমত 1990-এর দিকে বাংলাদেশের ফুটবলটা যে অবস্থানে ছিল, 2024-এ আইসা তার চেয়ে অনেক বেশি বাজে অবস্থা। আমাদের ফুটবলটাকে নিয়ে অনেক কথা বলতে হবে ভাই। সত্যি কথা বলতে, একজন বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে এটা আমাদের জন্য লজ্জার। আমরা ফুটবল নিয়ে কোনো বড় কথা বলতে পারি না। বর্তমানে ক্রিকেটটা যে অবস্থানে আছে, ক্রিকেট নিয়ে আমরা যেভাবে আলোচনা করতে পারি, তর্ক করতে পারি, আচ্ছা ঠিক আছে, ক্রিকেট নিয়ে অনেক গালাগালি হয়, বাট ক্রিকেট নিয়ে আমরা যেভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারি, যে কোনো দলের চ্যালেঞ্জ করতে পারি, আসো তোমরা মিরপুরের মাঠে আসো, আমরা খেলে দেখাবো, মানে এরকম যে চ্যালেঞ্জিং ভাইব, এটা কিন্তু ফুটবলে নাই। ফুটবল নিয়ে আমরা আহামরি তর্ক করতে পারি না, নিজেদেরকে বড় করে কথা বলতে পারি না। সো আমরা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবো আরও হামজা চৌধুরীর মতো বিভিন্ন প্রিমিয়ার লিগে যারা আছে, লা লিগে আছে, বা এগুলো বাদ দেন, টপ ইউরোপ বাদ দেন,
আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, বা বাংলাদেশ বাদে বিদেশে যেসব জায়গায় আমাদের বাঙালি বংশোদ্ভূত খেলোয়াড়রা যারা আছে ভালো খেলতেছেন, ওরা যখন বাংলাদেশের হয়ে খেলবে, স্পেশালি হামজা চৌধুরী যখন তাদের আদর্শ হবে, তখন অবশ্যই কি ফুটবলটা আমাদের একটা নেক্সট প্রজন্মে নিয়ে যাবে। তো হামজা চৌধুরী বাংলাদেশের জন্য যদি আমরা চিন্তা করি পজিটিভলি, হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আমাদের নিয়ে বড় কথা বলার আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি বা আমরা যারা ফুটবল ফ্যান আছি, বড় কথা বলার মতো জায়গা আছে কি, আমাদের বাংলাদেশি প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, যেটা ইন্ডিয়াতে নাই, আফগানিস্তানে নাই, নেপালে নাই, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী। সো এটা অবশ্যই আমাদেরকে বড় একটা অ্যাডভান্টেজ দিবে। আর সবচেয়ে পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, হামজা চৌধুরীর মতো খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশের জন্য আদর্শ। কারণ উনি যখন ইংল্যান্ডে বড় হয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছেন, তারপরেও সে নিজের শিকড়ের কথা বলেন নাই। এটা আমাদের জন্য আদর্শ, তাই মাইল ফলক, পরবর্তী জেনারেশনের জন্য সে আইডল হয়ে থাকবে। তো শুভকামনা হামজা চৌধুরী, আপনার হাত ধরে বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে যাক, ভালো কিছু হোক। আমরা 2003 সালে লাস্ট সাব জিতছি, আমরা আরও কয়েকটা সাব জিততে চাই, বাংলাদেশ ফুটবলটাকে এমন একটা জায়গা নিতে চাই, বর্তমানে ক্রিকেটটা যে জায়গায় আছে এরকম একটা ভালো পজিশনে যাক। ফুটবল নিয়ে অনেক কথা বলতে চাই, আমরা ফুটবলটাকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশের মানুষ যে ফুটবল ভালোবাসে, এটা জাস্ট হামজা চৌধুরীর হাত ধরে নেক্সট লেভেলে লয়ে যাক। তারিক কাজী, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী সহ আরও যেসব প্রবাসীরা আসবেন, আরও যেসব বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা আসবেন, সবাইরে নিয়ে আমরা আলাদাভাবে সেলিব্রেশন করতে চাই। সো আমাদের নেক্সট আমরা একটা সাব জিততে চাই।